প্রিয় শিক্ষার্থী, কাশিরাঙ্গা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাকে মনে হয় চিনেছো, আমি মোহাম্মদ মাহবুব রহমান, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, কাশিরাঙ্গা কলেজ। দেখো, আজকে আমি তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের দুইটা অংশ আছে, একটা হলো সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশটা সংখ্যা পদ্ধতিটা শুরু করব। নিয়ম হলো যে আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলিয়েই পড়াতে হয়, সেই জন্য আমি এর আগে প্রথম অধ্যায়টা তোমাদেরকে পড়ালাম। আজকে তৃতীয় অধ্যায় পড়াবো, সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা কি, সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা আগে বলছি। দেখো, সংখ্যা পদ্ধতি হচ্ছে দেখো লিখছি, সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা লিখা বা প্রকাশ করার পদ্ধতি। তাহলে আমরা সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা লিখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে, মনে থাকবে। এবার সোজা জিনিস, সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে সংখ্যা কোনগুলো, সংখ্যা কাকে বলে? সংখ্যা আমরা বলতে কি বুঝি? দেখো, আমি একটা জিনিস লিখলাম, মনে করো 297, এটাকে বলা হয় সংখ্যা। 2, 9, 7, এগুলো তো আমরা জানো, এটা একটা সংখ্যা। তাহলে এই সংখ্যা লেখার যে পদ্ধতি বা প্রকাশ করার পদ্ধতি বা সিস্টেম, সেটাকে বলা হয় সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। তাহলে এখানে এটাকে বলছি সংখ্যা, এটাকে বলছি সংখ্যা। এটা কি? 297। আমরা এটা বলছি 297। তাহলে এটাকে বলা হয় সংখ্যা। আর এই যে 2, 9, 7, এগুলোকে বলা হয় অঙ্ক। তাহলে এগুলোকে অঙ্ক বলে। আর এই টোটালটাকে বলা হচ্ছে সংখ্যা। তাহলে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যাগুলোকে আমরা বিভিন্ন গাণিতিক প্রক্রিয়ায় যোগ বিয়োগ ইত্যাদির মাধ্যমে আমরা বিভিন্ন হিসাব নিকাশের কাজ করি। তাহলে সংখ্যা পদ্ধতি আমরা গাণিতিক কাজ করার জন্য আমরা ব্যবহার করি, মনে থাকবে। আচ্ছা, তাহলে সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। এটা 2 প্রকারের আছে। দেখো, একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটা হলো পজিশনাল, আর একটা হলো নন পজিশনাল। মনে থাকবে। তাহলে আমরা 2 প্রকার বলছি, একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে প্রথমে দেখো পজিশনাল, আর একটা হচ্ছে নন পজিশনাল। তাহলে আমাদের 2টা সংখ্যা পদ্ধতি হচ্ছে, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে নন পজিশনাল। নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা এখন আর ব্যবহার হয় না। আর এদের মধ্যে পার্থক্য হচ্ছে, যেটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, সেটা যে সংখ্যাতে যে ব্যবহৃত অঙ্কগুলো আছে বা প্রতীকগুলো আছে, সেগুলোর পজিশনের উপর তার মান নির্ভর করে না।
তাহলে নন পজিশনালে দেখো, এটার নন পজিশনালটা আগে বলছি। এটাতে যে অঙ্কগুলো ব্যবহার হয় সেগুলো যে পজিশনে থাকুক তার স্থানীয় মানের ওপর তার মানের কোনো তারতম্য ঘটে না। যেমন মনে করো রোমান সংখ্যা, দেখো একটা লিখছি রোমান সংখ্যা, এটা মানে হলো 10, এটা মানে 10, এটা মানে 5। তাহলে এগুলোর সব জায়গাতে একই মান, সব জায়গাতে এটা 10, এটা 10, এটা 5। এখানে যদি এই 5টা এখানে লিখি তাহলে এটাও 5 এখানে বোঝাবে। হ্যাঁ, তাহলে এটার কোনো স্থানীয় মান থাকে না বা ছিল না, সেই জন্য এটা এখন আর ব্যবহার হয় না। উদাহরণ হলো যেমন রোমান সংখ্যা, তারপর মায়ান সংখ্যা, এই ধরনের সংখ্যা পদ্ধতি, হিরাক্লেফি বা তোমার আরও অনেক সংখ্যা পদ্ধতি ছিল যেগুলো আগে ব্যবহার হতো, সেই সব সংখ্যা পদ্ধতিগুলোকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এগুলো এখন আর ব্যবহার হয় না। আচ্ছা, এখন আমি পজিশনাল সংখ্যা পদ্ধতি আলোচনা করছি। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে দেখো আমি দুইটা জিনিস লিখছি, নাম্বার লিখছি। 297 আগে লিখেছিলাম, এটা একটা সংখ্যা। আর একটা দেখো 792, এটাও একটা সংখ্যা। দেখো এটাও একটা সংখ্যা, এটাও একটা সংখ্যা। এটাতে 2, 9, 7 তিনটা অঙ্ক ব্যবহার করেছি। এখানে 7, 9, 2 তিনটা অঙ্ক ব্যবহার হয়েছে। কিন্তু এই যে এই 2 আর এই 2 এর মান কি এক? এটা হলো 297 আর এটা হলো 792। আবার দেখো এই 7 আর এই 7 এর মান কি এক হবে? হয় না। তাহলে এগুলো হচ্ছে তোমার পজিশনের ওপর বা স্থানের উপর এর মান নির্ভর করে, সেই জন্য এটাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর আগেরটা বলছিলাম নন পজিশনাল, এটা পজিশনের ওপর নির্ভর করতো না। তাহলে এখানে এই জিনিসগুলোকে আমরা এইভাবে বুঝি। দেখো এই 7টা এককের ঘরে বসেছে, তাই না? তাহলে এই 297 বলছি, এটা দেখো এই 7টা বসেছে এককের ঘরে, এটাকে বলা হয় 7 একক, তাই না? এভাবে বলি। আর এটা বসেছে দশকের ঘরে, দশক, তাহলে এটাকে আমরা বলি 9 দশক, 9 গুণিত 10, এইভাবে আমরা বুঝি, ঠিক না? তাহলে এটাকে আমরা এইভাবে বুঝছি 7 একক, 9 দশক। আর এটা আরো বামে গেলে এটাকে বলা হয় শতক। এই ঘরটার নাম হচ্ছে শতক। তাহলে এটাকে আমরা বলছি 2 শতক, 100 দিয়ে গুণ করি, ঠিক না? তাহলে দেখো এটা এককের ঘরে আছে, সেই জন্য এটাকে 1 দিয়ে গুণ করতে হচ্ছে, বাইরে একক বোঝাচ্ছে, 7 বোঝাচ্ছে। এটা দেখো দশকের ঘরে আছে, সেই জন্য 9 10 মানে 90 বোঝাচ্ছে। এটা বোঝায় কি? এটা হলো 200, 2 গুণিত 100। ঠিক একইভাবে এটা দেখো পজিশনাল, সেই জন্য কি হয়েছে, এটা হলো 2 একক যোগ এটা হলো 9 গুণিত 10, তাহলে 9 দশক। আর এটা হলো 7 শতক। তাহলে দেখো এই 7টা বসেছিল একক ঘরে, সেজন্য এর মান ছিল 7। আর এই 7টা বসেছে শতকের ঘরে, সেজন্য এর মান হয়ে গেছে 7 শতক, 700। তাহলে এই সংখ্যা পদ্ধতি, তাহলে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিশ্চয়ই বুঝতে পারছি। এটা হলো পজিশনের ওপরে এর মান নির্ভর করে, সেই জন্য এটাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকারের, এটা আলোচনা করবো। হ্যাঁ, তাহলে আমরা এখন এইটুকুই জানি। তাহলে এটা হলো একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি তৈরি করার জন্য প্রত্যেকটা সংখ্যারই এই গঠনগুলোকে যদি ভাঙি তাহলে আমরা এইভাবে ভাঙতে পারি। এটাকে যদি আরও ক্লিয়ার করি তাহলে আমাদের এখানে এটা ভিত্তি দিয়েও লেখা যায়। যেমন ধরো এটাকে লিখতে গেলে ভালোভাবে
7, এটার ভিত্তি হলো যদি 10 হয়, এটা যদি 10 ভিত্তি করি তাহলে আমরা এখানে লিখব 10, আর এটা পাওয়ার হবে 1 যোগ এটা 9 গুণিত 10, এটার পাওয়ার হবে এটার পাওয়ার হবে 0, এটার পাওয়ার হবে 1, আর এটা হবে 2 গুণিত 10, পাওয়ার হবে 2। দেখো একই জিনিস। তাহলে আমরা না বুঝে এভাবে লিখি, আর বুঝে লিখলে এভাবে লিখতে হবে। তাহলে প্রত্যেকটা দেখো এটা হলো ভিত্তি, 10 হচ্ছে এটার ভিত্তি। তাহলে এটা নাম্বারটা সংখ্যাটা হলো দশমিক সংখ্যা, এটার ভিত্তি হচ্ছে 10। ভিত্তি কাকে বলে এটা আলোচনা করব। তাহলে আমরা এটাকে ভিত্তি আর পাওয়ার দিয়ে গুণ করতে হয়। তাহলে প্রত্যেকটারই ভিত্তি হচ্ছে 10। দশমিকের যতগুলো ডিজিট ব্যবহার হয়েছে বা নাম্বার ব্যবহার হয়েছে, অঙ্ক ব্যবহার হয়েছে, সবগুলোর সাথে ভিত্তির গুণ হয়েছে। দেখো 7 গুণিত 10, 9 গুণিত 10, 2 গুণিত 10। আর পাওয়ারগুলো ডান দিক থেকে বামে যত যাবে তত বাড়বে। তো প্রথমটা 0, তারপরে 1, তারপরে 2। আরও যদি থাকতো, মনে করো এটা যদি 3 থাকতো, তাহলে আমরা এটা করতাম 3 গুণিত 10, এর পাওয়ার হতো 3। এইভাবে লিখতে হয়। তাহলে ভাঙলে এইভাবে লিখতে হয়। ক্লিয়ার? তাহলে এটা আমি বললাম পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি তৈরি করার জন্য 3টা জিনিস লাগে। দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি তৈরি করার জন্য 3টা জিনিস লাগে। ভেরি ক্লিয়ার। দেখো এটা মনে করো, মনে রাখতে হবে, কেমন? তাহলে এগুলো ভুলবো না। তাহলে মনে করো পজিশনাল, এটা একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা মনে করো দশমিক পদ্ধতি। আচ্ছা, তাহলে আমরা যখনই এই সংখ্যাটা ভাঙবো তখন এর মধ্যে প্রত্যেকটা পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে 3টা জিনিস থাকে। 1 নম্বর হলো যে একটা নিজস্ব মান আছে, প্রত্যেকটা অঙ্কেরই একটা নিজস্ব মান আছে। ক নম্বর হলো একটা নিজস্ব মান থাকবে। কেমন? লিখছি না, তাহলে নিজস্ব মান থাকে। যেমন ধরো এই 9, এই পৃথিবীর সব জায়গাতে গেলে 9 বলবে। 2, এটা সব জায়গাতে 2 বলবে। 7, এটা সব জায়গাতে 7ই বলা হবে। তাহলে তার প্রত্যেকটা অঙ্কের একটা নিজস্ব মান আছে। তাহলে এটা হলো প্রত্যেকটা অঙ্কের নিজস্ব মান থাকবে, নিজস্ব মান। কেমন? আর খ নম্বর হবে যে বেস বা ভিত্তি থাকবে। কি থাকবে? ভিত্তি। তাহলে আমরা ভিত্তি কাকে বলে এটা আমি বলছি। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে ভিত্তি থাকতে হবে। আর গ নম্বর হচ্ছে, তাহলে গ নম্বর হলো আরেকটা ডাটা, সেটা হলো কি যে স্থানীয় মান কি, এটা থাকতো। স্থানীয় মান, স্থানীয় মান থাকতে হবে। তাহলে স্থানীয় মান আছে বলে এগুলোকে বলছি পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে 3টা জিনিসের উপরে নির্ভর করে সংখ্যাটা কত এটা আমরা বের করতে পারি। তাহলে আমরা দশমিক বলে 10 ব্যবহার করেছি, যেহেতু অন্য সংখ্যা পদ্ধতি ব্যবহার হয় তাহলে ভিত্তিটা পরিবর্তন হবে, বাকিগুলো সব ঠিক থাকবে। তাহলে ভিত্তিটা পরিবর্তন হয়ে যাবে আর বাকিগুলো সব ঠিক থাকবে। তাহলে এইটুকু বুঝতে পারছো নিশ্চয়। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা এখন ব্যবহার করি, নন পজিশনাল ব্যবহার হয় না। পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা অঙ্ক, যতগুলো অঙ্ক আমরা ব্যবহার করছি সবগুলোরই আলাদা আলাদা স্থানীয় মান আছে। আচ্ছা, এইটুকু বুঝেও তাহলে হবে। তাহলে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি কি এটা বুঝালাম। হ্যাঁ, এখন ভিত্তি কাকে বলে এটা আমি দেখাচ্ছি। দেখো তাহলে ভিত্তি কাকে বলে? ভিত্তি আচ্ছা, এর আগে একটা জিনিস বুঝিয়ে দিই, সেটা হলো যে ভিত্তির ওপর ভিত্তি করে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। ভিত্তির ওপর ভিত্তি করে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। তাহলে ভিত্তিটা আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে পজিশনের ওপর ভিত্তি করে পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো 4 প্রকার। 1 নম্বর হলো দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক
দশমিক সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, এগুলো সবই সংখ্যা পদ্ধতি, আলাদা আলাদা সংখ্যা পদ্ধতি। 1 নম্বর। 2 নম্বর হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। এটা একটা সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, তাহলে সংখ্যা পদ্ধতি। আর একটা 3 নম্বর হলো অক্টাল। এটা একটা সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি বলতে হবে। হ্যাঁ, আর একটা হলো হেক্সাডেসিমাল। তাহলে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার 4 ভাগে ভাগ করছি। একটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে হেক্সাডেসিমাল। দেখো, আমরা যে সংখ্যা পদ্ধতিতে কাজ করি সেটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি। আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি বা পৃথিবীর সব মানুষ এটা ব্যবহার করে সেটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি। এটা হলো দশমিক, মানে 10টা এখানে অঙ্ক ব্যবহার করা হয়। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর একটা হলো 9। তাহলে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি এটা আমরা ব্যবহার করি, এটা আমরা সবাই জানি। এখানে এটার নাম দশমিক কিসের জন্য হয়েছে? এটার মধ্যে 10টা অঙ্ক ব্যবহার করা হয়, 10টা প্রতীক ব্যবহার করা হয়, বা 10টা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে এগুলোকে বলা হয় মৌলিক চিহ্ন বা প্রতীক। 0 একটা মৌলিক চিহ্ন, 1 একটা মৌলিক চিহ্ন, 2 এগুলোকে মৌলিক চিহ্ন বলে বা অঙ্ক বলে বা প্রতীক বলে। মনে থাকবে? তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হচ্ছে, এটার কারণই হলো যেখানে 10টা অঙ্ক ব্যবহার হয়, সেই জন্য একটা নাম হলো ডেসিমাল। আর একটা হলো বাইনারি মানে দ্বিমিক। এখানে 2টা নাম্বার ব্যবহার হয়, একটা হলো 0 আর একটা হচ্ছে 1। এই দুটো দিয়েই সব লিখতে হয়, কেমন? তাহলে এখানে 2টা নাম্বার ব্যবহার হয়, ঠিক আছে। আর এই জন্য নাম হলো বাইনারি। আর একটা হচ্ছে অক্টাল মানে হচ্ছে 8। এখানে 8টা নাম্বার ব্যবহার হয়। দেখো, 0, 1, 2, 3, 4, 5, 6 আর একটা হচ্ছে 7। তাহলে সর্বোচ্চ 7। তাহলে এই 8টা নাম্বার ব্যবহার হয়, এই জন্য নাম হচ্ছে অক্টাল নাম্বারিং সিস্টেম। তাহলে এখানে 8টা নাম্বার আছে। আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল, এখানে 16টা ব্যবহার হয়। হেক্সাডেসিমাল, হেক্সা কথাটা মানে হলো 6 আর ডেসিমাল মানে হলো 10। হেক্সাডেসিমাল মানে হলো 16। এখানে 16টা নাম্বার আছে। দেখো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত নাম্বার। তারপরে এর মধ্যে ক্যারেক্টার আছে B, C, D, E, F, এগুলো হচ্ছে ক্যারেক্টার। তাহলে এখানে এই নাম্বারিং সিস্টেমে 16টা নাম্বার আছে। 16টার মধ্যে হলো 10টা হলো আমরা নাম্বার দিয়ে লিখি আর বাকিগুলো ক্যারেক্টার দিয়ে লিখি, সেজন্য আলফা নিউমেরিকও বলে এটাকে। তাহলে হেক্সাডেসিমাল মানে হলো 16, তাহলে 16 বলে। দেখো, একটা জিনিস বলে দিই, দেখো, দশমিকের ভিত্তি হচ্ছে 10, এর ভিত্তি হচ্ছে 10, কেমন? আর বাইনারির ভিত্তি হলো 2, এগুলো বইয়ে আছে দেখবা। আর তাহলে এটা ভিত্তি কাকে বলে বলো তো দেখি এখন? ভিত্তি কাকে বলে? দেখো, ভিত্তি কাকে বলে? তাহলে ভিত্তি একটা সোজা, এটার উত্তর হলো যে কোনো সংখ্যা পদ্ধতিতে লেখো, যে কোনো সংখ্যা পদ্ধতিতে লেখো, যে কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নগুলো, মৌলিক চিহ্নগুলোর সমষ্টি মানে যোগফল। তাহলে সমষ্টিকে ভিত্তি বলে, মনে থাকবে। তাহলে আমরা ভিত্তি মানে কি? ভিত্তি হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নগুলোর মোট সংখ্যা।
ভিত্তি হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নগুলো মোট সংখ্যা। তাহলে দশমিকে 10টা নাম্বার ব্যবহার হয়, সেই জন্য এর ভিত্তি হচ্ছে 10। বাইনারিতে 2টা নাম্বার ব্যবহার হয়, সেই জন্য এর ভিত্তি হচ্ছে 2। তাহলে অক্টালের ভিত্তি হবে কত বলো তো দেখি? অক্টাল কত হবে? 8টা নাম্বার আছে, তাহলে এর ভিত্তি হবে 8, কেমন? আর হেক্সাডেসিমেলের ভিত্তি কত হবে? এখানে 16টা ক্যারেক্টার আছে, সেই জন্য এর ভিত্তি হবে 16। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে প্রথম ক্লাস, বেশি আর নিলাম না, এইটুকুই আজকে পড়ালাম। তোমরা বাসাতে এই জিনিসগুলো ভালো করে চর্চা করবো, হ্যাঁ, বইগুলো দেখে দেখে পড়বা। আমাদের যদি আমরা যেহেতু এগুলো অঙ্ক ক্লাস, এটা ভালো মতো না পড়লে পরের ক্লাসগুলো বুঝতে পারবো না, অসুবিধা হবে। সেই জন্য ক্লাসগুলো আমি যেভাবে বললাম সেভাবে একটু বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে ভিডিওটা বারবার দেখে দেখে জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো, হ্যাঁ, বুঝে বুঝে পড়তে হবে। ধন্যবাদ সবাইকে।